বিশেষ মেহমান বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত রয়েছেন এবং আজকের এই পরিচালনায় রয়েছেন মোহাম্মদ মাহবুব হাসান, সাধারণ সম্পাদক, আনন্দনগর বাইতুল মামুর জামে মসজিদ। সার্বিক সহযোগিতায় রয়েছেন এলাকাবাসী। প্রথমে আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, কারণ এশার নামাজের পর আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই যে কোরআনের তাফসীর কোরআন মাহফিলে বসার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলেন শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন, আমি একটি কথা বলতে চাই। আসলে এই যে আনন্দনগর একটি অনেক বড় এলাকা, এখানে কিন্তু কয়েক হাজার মানুষ বসবাস করে, ঠিক কিনা? কয়েক হাজার মানুষ বসবাস করে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, যে আজকে যদি এই এলাকায় কোথাও মেলা হতো, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, গান বাজনা হতো, তাহলে কিন্তু সেখানে উপচে পড়া ভিড় হতো, লোকজনের সমাগম অনেক বেশি হতো, ঠিক কিনা? কিন্তু এই যে আমরা তাফসীর কোরআন মাহফিলে বসেছি, এটা শোনার সৌভাগ্য কিন্তু সবার হয় না। আল্লাহ পাক কিন্তু এটা শোনার সৌভাগ্য সবাইকে দেয়নি। যদি আল্লাহ পাক এটা শোনার সৌভাগ্য সবাইকে দিত, তাহলে এলাকার সকল মানুষ আসে আজকে মাহফিলে উপস্থিত হতো। এজন্য আমরা যারা এখানে এই মাহফিল শুনছি, কোরআন মাহফিল, আমরা অত্যন্ত ভাগ্যবান। এখানে আল্লাহ রসুলের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, তাই কিনা? আমরা তো ভাগ্যবান মানুষ। আর একটি কথা, আজকে কিন্তু একটা বিশেষ দিন, আমাদের মুসলমানদের জন্য একটা বিশেষ দিন। সেই দিনটা হলো শবে মিরাজ, শবে মিরাজের দিন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, উনি কিন্তু এই শবে মিরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ গিয়েছিলেন। সেখানে কিন্তু আল্লাহর কাছ থেকে তিনি এই যে আমাদের 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু আল্লাহর সাথে কথা বলে উনি এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের জন্য, আমাদের সকলের জন্যই নামাজ ফরজ করে এনেছেন, তাই কিনা? ঠিক কিনা? এজন্য এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। আর সামনে কিন্তু আমাদের রমজানের, মাহে রমজান আসছে, তাই কিনা? আসলে যদি আজকে যদি ওই বিশ্বকাপের খেলা হতো, তাহলে দেখতেন যে এই যে এই বিশ্ব খেলার আগে 6 মাস আগে, 1 বছর থেকে কিন্তু শ্বাস জব করে যেত কিনা? ঠিক কিনা? সেরকম কিন্তু আমাদেরও রমজান মাস, আমাদেরও কিন্তু এই মাসটাকে এখন থেকে আমাদেরকে, এটা একটা কিভাবে আমরা এই রোজাগুলো পালন করব, আমাদের এইভাবে এখন থেকে কিন্তু সেইভাবে তৈরি হওয়া উচিত। এই রোজার একটা মাস আমরা কিভাবে হক হালাল ভাবে আমরা চলে, খায়ে পড়ে, রোজা রেখে, দান খরচ করে আমরা চলতে পারবো, এটা এখন থেকে কিন্তু আমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত, আমি মনে করি। আমার কথা বললাম। তো যা হোক, প্রিয় ভাইরা আমার, এখানে যারা এই যে মেহমান রয়েছেন, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমরা আসলে তাদের সামনে যে ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলার অত বড় স্পর্ধা এখন আমার হয়নি, আমার অত জ্ঞানও নাই। কারণ এখানে ওনারাই বলবে, আমরা শুনবো, শ্রোতা। তারপর আমি বুঝি না আমাদের দেশের মানুষ কি কালচার করেছেন, যে এত ভালো প্রোগ্রাম, কোরআন মাহফিল, তাফসীর কোরআন, প্রধান অতিথি, মানে যারা এগুলা সম্পর্কে তাদের জ্ঞান নেই, তাদেরকে প্রধান অতিথি করে। আমি মনে করি এটা একটা ভুল কালচার। অতিথি করবে আমন্ত্রিত অতিথি, ওনারাই প্রধান অতিথি হবে, ওনারাই প্রধান বক্তা হবে, বিশেষ বক্তা হবে। আমরা যারা শ্রোতা, যারা রাজনীতিবিদ, বড় বড় ব্যবসায়ী, যারা অর্থ এলাকার নেতৃত্ব দেন, তারা আমন্ত্রিত অতিথি হবে, ঠিক আছে? তাহলে ভালো হতো না? তোমাদের সামনে তো আমরা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে অত ভালো কিছু বলতে পারি না, ওই জন্য নিজেকে খুব লজ্জাও লাগে নিজের কাছে। তারপরেও দু একটা কথা, আরো দু একটা কথা বলবো। যাই হোক, মনে করেন যে ওনার কথা থেকে আমি বলি, ওনার কথা কিছু আমি শুনেছি, যে নামাজের কথা বলেছেন, যে আমাদেরকে কিন্তু সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কারণ আমাদেরকে কিন্তু সবাইকে একদিন, যেরকম আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের কিন্তু সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার পর কিন্তু আমরা কিন্তু আবার যে হাসরের ময়দানে আমরা আবার আল্লাহ পাকের ইশারায় আমরা জীবিত হয়ে সেই হাসরের ময়দানে বিচারের, আল্লাহর দরবারে আমরা বিচারের থাকবো, ঠিক কিনা? থাকবো তো। যাই হোক, ওই দিন কিন্তু মনে করেন যে উনি বললেন যে ওই বিচারের সময় কিন্তু আল্লাহ পাক কিন্তু মনে করেন যে সেদিন সশরীরে
আমার জানা মতে, এবং কাহার রূপ ধারণ করে সেই বিচারের ময়দানে বসবেন আল্লাহ পাক। এবং তার সাথে কিন্তু এই নবী রাসূল, যারা ওলিয়ালা, পীর পয়গম্বর, আলেম ওলামা, কারণ তারাই কিন্তু তার পাশে থাকবেন এই বিচারের সময়। এজন্য আমি এই মানুষগুলিকে অত্যন্ত সম্মান করি, রেসপেক্ট করি, কারণ তাদেরকে করা উচিত। সেই সময় কিন্তু তারাই পাশে থাকবে। যাই হোক, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। তারপরে আরো সবার প্রতি অনুরোধ করছি যে আসলে যে আল্লাহর কাছে কিছু চাইতে হলে, যেটা বললেন, খুব প্রায় নম্র, ভদ্র এবং খুব নম্র, ভদ্র, বিনয় ভাবে আল্লাহর কাছে চাইতে হবে, একাগ্র চিত্তে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কিন্তু অবশ্যই, আমরা যদি একাগ্র চিত্তে আল্লাহর কাছে চাই, যে জিনিসই চাই, ভালো কিছু আর কি আল্লাহর কাছে আমার চান, নিজের জন্য যে আপনি চান, আল্লাহ অবশ্যই, আমি মনে করি এটা কবুল করবে। তবে একাগ্র চিত্তে এবং নম্র, ভদ্র, বিনয় ভাবে আল্লাহর কাছে চাইতে হবে। অত্র এলাকার যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাকে প্রধান অতিথি করা হয়েছে এই মাহফিলে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা এই মাহফিলের অনুষ্ঠান করেছেন তাদেরকে মানে ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন আরো সুন্দর এবং বড় পরিসরে আরো সুন্দরভাবে আরো এই মাহফিল করতে পারে। এটা তো বাৎসরিক মাহফিল, প্রতি বছরই হয়। আমরা সার্বিকভাবে ইনশাল্লাহ আমাদের এই বাইতুল জামের মসজিদ, জাইতুল মামুর জামে মসজিদকে আমরা ইনশাল্লাহ, আমরা এটা আল্লাহর ঘর, এটা আমরা সহযোগিতা করব। এই দায়িত্ব আল্লাহরই, আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহরই। ইনশাল্লাহ এই আল্লাহর ঘরের জন্য কখনো এটা থেকে থাকবে না কারোর জন্য। এটা যা দরকার আল্লাহ সেটাই করবে ইনশাল্লাহ। তবে আমরা এটা খাদেম হিসেবে থাকতে চাই ইনশাল্লাহ। যদি আপনারা মনে করেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে এই বাইতুল মামুর জামে মসজিদের জন্য ইনশাল্লাহ আমরা সহযোগিতা থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের এখানে প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ যারা বিশেষ অতিথি, বিশেষ মেহমান সহ যারা আমার সাথে সফর সঙ্গে রয়েছে, সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের প্রধান বক্তা সাহেব যে আবার সামনে যে বক্তব্য দিবেন, আপনারা সবাই মানে সুন্দরভাবে শুনবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রিপন ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মকসুদ আলী মন্ডলকে সংক্ষিপ্ত বক্তব্যের পরে আমরা